ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই সুখী? তুমি কি রাতে ঘুমাতে গেলে শান্তি পাও? আজকের দিনে আমরা সবাই দৌড়াচ্ছি টাকা, সম্মান, ভালোবাসা, সম্পর্কের পেছনে। কিন্তু এক মুহূর্তে দাঁড়িয়ে ভেবে দেখেছো কি এই দৌড়ের শেষ কোথায়? দুঃখ আমাদের খুঁজে নেয়, কষ্ট আমাদের ভেতরটা ভেঙে দেয়, অথচ আল্লাহ আমাদের ভুলে যাননি। তিনি আমাদের জন্য পাঠিয়েছেন দিশা, কুরআন, হাদিস আর রাসূলের শিক্ষা। আজ আমি বলবো 10টি ইসলামিক শিক্ষা, যা শুধু শোনার জন্য নয়, তুমি যদি এগুলো জীবনে আনো তবে তোমার দুঃখ সুখে বদলে যাবে। নাম্বার 1, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা মানুষ সম্পর্ক, টাকার উপর ভরসা করি, এগুলো যখন ভেঙে যায় আমরাও ভেঙে পড়ি, অথচ আল্লাহ কখনো ভাঙেন না। হিজরতকালে রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু গুহায় লুকালেন, শত্রুরা সামনেই দাঁড়ালো। আবু বকর রাদিয়াল্লাহু ভয়ে কাঁপছিলেন। রাসূল বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তোমার জীবনেও ঝড় আসবে, মানুষ ছেড়ে যাবে, কিন্তু আল্লাহকে আঁকড়ে ধরলে তুমি পড়ে যাবে না। নাম্বার 2, নামাজ জীবনের আসল চাবিকাঠি। নামাজ শুধু ফরজ নয়, জীবনকে শুদ্ধ করার পথ। কুরআনে আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এক যুবক মদ্যপ ছিল, রাসূল তাকে নামাজ ছেড়ে দিতে বলেননি, বরং নামাজ পড়তে বললেন। নামাজ তাকে ধীরে ধীরে বদলে দিল। নামাজ হলো পরিবর্তনের দরজা। যত পাপী ডুবে থাকো, নামাজ শুরু করলে আল্লাহর রহমত তোমাকে বদলে দিবে। নাম্বার 3, জিকির হৃদয়ের প্রশান্তি। কুরআনে আল্লাহ বলেন, স্মরণ করো, নিশ্চয়ই আল্লাহর জিকিরই হৃদয়ের প্রশান্তি রয়েছে। দুনিয়ার সব দুশ্চিন্তা দূর করতে ওষুধ হলো জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো হৃদয়ের শান্তির দরজা। তুমি যখন একা কাঁদছো, তখন শুধু আল্লাহর নাম নাও, তুমি হালকা হয়ে যাবে। নাম্বার 4, পিতামাতার দোয়া জান্নাতের সেতু। রাসূল বলেছেন, পিতামাতা জান্নাতের দরজার মধ্যবর্তী। এক সাহাবী জিহাদে যেতে চাইলেন। রাসূল বললেন, তোমার মা বাবার সেবা করো, সেটি তোমার জিহাদ। মা বাবার দোয়া জীবনকে বদলে দিতে পারে, আবার তাদের কষ্ট দিলে জীবন অন্ধকারে ডুবে যেতে পারে। নাম্বার 5, হালাল রিজিক শান্তির আসল উৎস। হালাল রিজিক কম হলেও রহমত হয়, হারাম রিজিক বাড়ালেই শান্তি থাকে না। রাসূল কখনো এক ফোঁটা হারাম খাবার মুখে নেননি। আমাদের দোয়া কবুল হয় না কেন জানো? কারণ আমরা হারাম খাচ্ছি। আজ থেকে হালালের দিকে মন দাও। নাম্বার 6, কৃতজ্ঞতা সুখের রহস্য। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। আমরা যা পাইনি তার জন্য কাঁদি, অথচ যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ বলি না। তুমি হাঁটতে পারছো, দেখতে পারছো, খেতে পারছো, এটাই সবচেয়ে বড় নিয়ামত। কৃতজ্ঞ মানুষ কখনো সুখী হয় না। নাম্বার 7, ক্ষমাশীলতা মানুষের আসল সৌন্দর্য। কুরআনে এসেছে,
যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। ইহুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙে দেওয়া হলো। তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করলেন। তুমি যত বেশি মাফ করবে, আল্লাহ তত বেশি তোমাকে মাফ করবেন। নাম্বার 8, দান সদকা সম্পদের বরকত। রাসূল বলেছেন, সদকা সম্পদ কমায় না। দান শুধু টাকা নয়, হাসি, ভালো কথা, এক গ্লাস পানি দেওয়াও সদকা। গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আজ তুমি 1 টাকাও দিলে কাল আল্লাহ তার বদলে 10 গুণ দিয়ে দেবেন। নাম্বার 9, কোরআন জীবনের গাইড। রাসূল বলেছেন, তোমার মধ্যে সেরা সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ো, কোরআন তোমাকে পথ দেখাবে। নাম্বার 10, মৃত্যুর স্মরণ জীবনের সত্য। রাসূল বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, এটি গুনাহ থেকে দূরে রাখে। মৃত্যু মানি শেষ নয়, কবরের পর শুরু হবে আসল হিসাব। মৃত্যুকে মনে রাখলে অহংকার ভেঙে যায়, মানুষ বিনয়ী হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 10টি ইসলামিক শিক্ষা নিয়ে কথা বললাম। এগুলো শুধু কথার ফুলঝুরি নয়, এগুলো হলো জীবন বদলে দেওয়ার উপায়। আজ থেকে নামাজ শুরু করো, আজ থেকে জিকির করো, আজ থেকে মায়ের দোয়া নাও, আজ থেকে হারাম থেকে হালাল বেছে নাও। মনে রেখো, আজ তুমি আল্লাহর দিকে 1 কদম এগোলে, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন। তুমি কি প্রস্তুত তোমার দুঃখকে সুখে বদলে দেওয়ার জন্য?